হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মাই লাভলি লায়ারে এপিসোড 14 এক্সপ্লেন করব। যারা যারা আগের ভিডিও দেখেননি আই বাটনে ক্লিক করে আগের পর্ব দেখে নিন। তো বেশি কথা না বলে আজকের গল্প শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখি চিফের করাপশনের জন্য হাকচুন থানা সিজ করা হচ্ছিল, আর তখনই সেখানে জেচান এসে জানায় সে ইয়মজির খুনি। অন্যদিকে ডোহা ডোকচানের ওপরে রেগে যায়, কারণ সে সত্যিটা জানা সত্ত্বেও এতদিন লুকিয়ে রেখেছিল, আর আজ এসে সে জেচানকে আত্মসমর্পণ করতে বলে। ডোহা আরো বলে লোকে তাকে খুনি বলে সে নিজেকে এতদিন লুকিয়ে রেখেছিল, সেই জন্য সে ডোকচানের ওপরে প্রচন্ড রেগে যায়। ডোকচান এদিকে বলে জেচান একদিন ডোকচানকে জিজ্ঞাসা করেছিল আমি আর ডোহা যদি ডুবে যাই তুমি তখন কাকে বাঁচাবে। তখন আমি তাকে উত্তর দিয়েছিলাম আমি ডোহাকে বাঁচাবো। আর এই কথা শুনে সোলহি সিগন্যাল দেয় ডোকচান সত্যি কথা বলছে, আর তখন ডোয়া চুপ করে যায়। এরপর ডোকচান তাকে এসব কথা না বলার জন্য সরি বলে আর সেখান থেকে চলে যায়। এদিকে কাংমিন জানতে পারে জেচান আত্মসমর্পণ করেছে, সে ইয়মজিকে খুন করেছিল, আর এই দৃশ্য দেখে কাংমিন অনেক অবাক হয়ে যায়। এদিকে এই রিপোর্টটি ভাইরাল হয়ে যায় আর সবাই জানতে পারে জেচান ইয়মজিকে খুন করেছে আর ডোহা নির্দোষ, আর এই কথাটা উজিনও জানতে পারে। এদিকে সোলহি ডোহার হাত ধরে কংগ্রাচুলেশন জানায় আর বলে কাল থেকে আমরা নতুনভাবে আমাদের জীবন শুরু করব। পরের দিন সোলহির ক্যাফের সবাই তাকে কংগ্রাচুলেশন জানায়, আর এদিকে বড়ো এসে বলে আমি ডোহার জন্য খুব খুশি হয়েছি, তার জন্য আমি পার্টি থ্রো করব। এদিকে ডোকচানকে রিপোর্টার জিজ্ঞাসা করে এতদিন তুমি কেন চুপ ছিলে তোমার ভাই খুন করার পরেও, কিন্তু ডোকচান রিপোর্টারকে কোনো কিছু না বলেই চলে যায়। এরপর তার কোম্পানির সবাই তাকে জানায় আমাদের সব প্রজেক্ট লস হচ্ছে, কারণ সবাই জানতে পেরেছে তোমার ভাই ইয়মজিকে খুন করেছে। আর তখন ওখানে শাওন এলে ডোকচান শাওনকে তার কোম্পানি ছাড়তে বারণ করে। সে তাকে মনে করিয়ে দেয় আগে ডোহা, শাওন আর ডোকচান তিনজনে মিলে কিভাবে কোম্পানিকে দাঁড় করিয়েছে। এই সময় শাওন অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে ডোকচানকে বলে তুমি ডোহার কাছে ক্ষমা চাও, সে যদি তোমায় মাফ করে দেয় তাহলে আমি কোম্পানি জয়েন করব। এর পরের সিনে দেখা যায় ডোহার কাছে সোলহির মেসেজ আসে, সে ডোহাকে জ্যাসবারে দেখা করতে বলে। ডোহা সেখানে গেলে সবাই মিলে তাকে কংগ্রাচুলেশন বলে, আর ডোহা এতে খুব খুশি হয়ে যায় আর সে সবাইকে থ্যাঙ্কস বলে। পরের দিন ডোহা ডোকচানের সাথে দেখা করতে যায়, আর ডোহা ডোকচানকে ক্ষমা করে দেয় আর বলে তার পাশে থাকার জন্যে তাকে অসংখ্য ধন্যবাদ। আর তখন ডোকচান ডোহাকে বলে তার কোম্পানি অনেক লসে চলছে, তাই সে ডোহাকে তার কোম্পানিতে জয়েন করতে বলে। অন্যদিকে কাংমিন জেচানকে প্রশ্ন করে আর সে আংটিটা দেখিয়ে বলে এটা কার। তখন জেচান বলে এটা আমি কিনেছি ইয়মজিকে নিজের বয়ফ্রেন্ড হিসেবে ফিল করানোর জন্য। কাংমিন তখন জেচানকে ইয়মজির খুন করার উদ্দেশ্য জানতে চাইলে জেচান জানে ওটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। ইয়মজির সাথে যখন ডোহার ঝগড়া হয়েছিল তখন আমি তাকে পাহাড়ে নিয়ে গেছিলাম প্রপোজ করার জন্যে, কিন্তু ইয়মজির এতে কোনো ইন্টারেস্ট ছিল না, আর তখন আমি রাগের মাথায় ইয়মজিকে ঠেললে তার মাথা পাথরে ঠুকে যায় আর সেখানেই সে মারা যায়, আর এতে আমি ভয় পেয়ে ইয়মজির বডিটা পুঁতে দিয়েছিলাম। আর তখন কাংমিন জানায় তুমি তাহলে ইয়মজির জামা কাপড়গুলো কি করেছিলে, আর তখন জেচান বলে ওইগুলো আমি সমুদ্রে ফেলে দিয়েছিলাম। এদিকে কাংমিন জেচানের বয়ানের কাগজ দেখলে সে তখন দেখে জেচান ওখানে বলেছিল ইয়মজির জামা কাপড় সে পুড়িয়ে দিয়েছিল, আর এই দেখে কাংমিনের খটকা লাগে। আর তখন কাংমিন তাকে উল্টো প্রশ্ন করলে জেচান জানায় আসলে এটা 5 বছর আগেকার ঘটনা, তাই আমার পরিষ্কার মনে নেই। আর তখন কাংমিন জানায় ওই দিনটা তোমার অন্য দিনের মতন ছিল না, তাই তুমি একজনকে মার্ডার করলে আর তার জামা কাপড় কি করলে সেটা তোমার মনে নেই। আর তখন জেচান খুব ঘাবড়ে যায় আর সে বলে আমি লয়ার ছাড়া কোনো কিছুই বলবো না। এদিকে ডোহা সোলহিকে বলে বর্তমানে ডোকচানের কোম্পানি লসে চলছে, তাই সে কোম্পানি জয়েন করতে চায় আর নেক্সট প্রোগ্রামে তাকে ওখানে যেতে বলেছে, আর এই কথা শুনে সোলহি তাকে যেতে বলে। এর পরের সিনে কাংমিন সোলহির সাথে দেখা করে আর সে বলে ইয়মজির খুনের ব্যাপারে তার কিছু খটকা লাগছে, ডোকচান কেন তার নিজের ভাইকে এই ব্যাপারে আত্মসমর্পণ করতে বলেছে। আর এই কথা শুনে সোলহিও অনেক দ্বন্দ্বে পড়ে যায়। কাংমিন তখন বলে আমার এই কেসের ব্যাপারে ডোকচানকে সন্দেহ হচ্ছে। তখন সোলহি বলে তাহলে আমি ওর ভাই জেচানের সাথে কথা বলবো। পরের দিন ডোহা শাওনের প্রোগ্রামে যায় আর সেখানে শাওন ডোয়াকে দেখে খুব খুশি হয়ে যায়।
অন্যদিকে সোলহি জেচানের সাথে দেখা করতে জেলে যায়। প্রথম দিকে জেচান কথা না বলতে চাইলে সোলহি তখন বলে আমাকে ডোকচান পাঠিয়েছে আর তাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। সোলহি তখন বলে কোম্পানির হাল তোমার জন্যই খারাপ হয়েছে আর সেই জন্যে আজকে একটা প্রোগ্রাম ওখানে অ্যারেঞ্জ করা হয়েছে, সেখানে ডোহাকে ইনভাইট করা হয়েছে। এই কথা শুনে জেচান অবাক হয়ে যায়। এই সময় জেচান বলে ফেলে সে ইয়মজিকে খুন করেছে আর এই কথা শুনে সোলহি বুঝতে পারে যে সে মিথ্যে কথা বলছে। জেচান আরো কিছু কথা বললে সোলহি বুঝতে পারে সব কথাও মিথ্যে বলছে। আর তখন সে জেচানকে জিজ্ঞাসা করে তোমাকে ওই আংটিটা কি তোমার ভাই দিয়েছিল? জেচান না বললে সোলহি যা বোঝার বুঝে যায়। আর তখন সোলহি জেচানের পেট থেকে সত্যি কথাটা বের করানোর জন্য বলে ডোকচান বলেছে তুমি আর ডোহা জলে ডুবলে সে সব সময় ডোহাকেই বাঁচাবে। আর এই কথা শুনে জেচান অনেক অবাক হয়ে যায়। আর তখন সোলহি বলে তুমি এখনো বুঝতে পারোনি, ডোকচান তো ডোহাকেই বাঁচাচ্ছে আর তুমি মিছামিছি জেলে যাচ্ছ। আর এই কথা শুনে জেচান কিছুতেই বিশ্বাস করতে পারে না, কিন্তু পরে সে বলে সে খুনি নয়, ডোকচানই আসল খুনি আর এসবের প্রমাণও রয়েছে। এইসব কথা শুনে সোলহি বুঝতে পারে জেচান সত্যি কথা বলছে। আর তখন সোলহি ডোহাকে ফোন করে সবকিছু জানাতে চায়, কিন্তু ডোহা ফোন না ধরলে সোলহি সোজা ডোকচানের অফিসেই চলে যায়। এদিকে দেখানো হয় ডোকচান তার কোম্পানি থেকে রিটায়ার করে নেয় আর সেখানে সে ডোহাকে সিওতে জয়েন করায়। এতে ডোহা অনেক অবাক হয়ে যায়। এদিকে সোলহি ডোকচানের অফিসে যায় আর সেখানে গিয়ে সে একটি লকার খুঁজে পায়, কিন্তু সে তার পাসপোর্টটা না জানার জন্য সব জায়গায় পাসপোর্ট খুঁজতে থাকে। অপরদিকে ডোহা অনেক অবাক হয়ে যায়। সে সেই পদে জয়েন করতে না চাইলে ডোকচান তখন বলে এটা তার লাস্ট উইশ। ডোহা লাস্ট উইশের মানে জিজ্ঞাসা করলে ডোকচান সেখান থেকে সঠিক উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে সোলহি ডোহাকে ফোন করে ডোকচানের লকারের পাসপোর্ট জানতে চায় আর ডোহা তখন তাকে জিজ্ঞাসা করলে সে তখন বলে এখানে ইয়মজির কেসের এভিডেন্স রয়েছে যে ডোকচানই আসল খুনি। আর ডোহা ডোকচানের দিকে তাকিয়ে হাঁ হয়ে যায়। অপরদিকে সোলহি ডোহা আর ডোকচানের একটা ফটো পায় আর সেখানে দেখে সেখানে ডোহার বার্থডে লেখা আছে আর এটা দেখে সোলহির কেমন খটকা লাগে। অপরদিকে ডোকচান যখন তার অফিসে আসে আর ওই লকারটা খুলে তখন সেখানে দেখে কোনো জিনিসপত্র নেই। আর তখন ঘরের একটা কোণ থেকে সোলহি বলে ওঠে তুমি এই বক্সটা খুঁজছো? আর ডোকচান সোলহির হাতে ওই বক্স দেখে অনেকটা ঘাবড়ে যায়। আর তখন সোলহি ওখান থেকে চলে যেতে চাইলে ডোকচান সোলহিকে বলে আমি আসলে ডোহাকে লাইক করি, তাই আমি ইয়মজিকে খুন করে ফেলি। আর এইসব কথা সে ডোহাকে বলতে বারণ করলে দেখা যায় ডোহা সব কথা শুনে নিয়েছে। আর তখন ডোহা বলে ওঠে ও সেই জন্যেই তুমি আমার কাছে থাকতে সব সময়। এদিকে ডোকচান যখন দেখে তার সিক্রেট সবাই জেনে গেছে তখন সে ওখান থেকে পালিয়ে যায়। আর ডোকচান পালাতে গেলেই কাংমিনের কলিগ তাকে ধরে নেয়, কিন্তু তখন ডোকচান তার কলিগের হাত থেকে পালিয়ে যায় আর তখন সবাই তার পিছু নেয়। এদিকে ডোকচান সুইসাইড করতে যায়। সে তার গাড়িটা নিয়ে একটা জায়গায় ধাক্কা মারে আর তখন অ্যাক্সিডেন্ট হয়। ডোহা তার অবস্থা দেখে অনেক কান্না করতে থাকে। এদিকে গাড়ির ফুয়েল ইঞ্জিন থেকে বেরিয়ে যেতে থাকে আর তখন ডোহা দেখে সোলহি সেই গাড়িটার কাছেই রয়েছে। সে তখনই সোলহিকে ওখান থেকে বাঁচাতে যাবে আর তখনই গাড়িটা ব্লাস্ট করে যায়। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্প যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে নেক্সট ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করে দিন। টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।